এবার মিসড কল আন্দোলনে জুনিয়র ডাক্তাররা আরজি করে নির্যাতিতদের জন্য বিচারের দাবি সাধারণ মানুষকে পাশে পেতে এই উদ্যোগ জুনিয়র ডাক্তার ফ্রন্টের। একটি নাম্বার দেওয়া হয়েছে, মিসড কল দিয়ে নাম নথিভুক্তর আবেদন জানানো হচ্ছে। রাজ্য জুড়ে আন্দোলন ছড়াতেই তৎপর অনিকেত মাহাতোরা। এবার মিসড কল আন্দোলনে জুনিয়র ডাক্তাররা আরজি করে নির্যাতিতার বিচারের জন্য দাবি সাধারণ মানুষকে পাশে পেতেই এই অভিনব উদ্যোগ। আমরা কথা বলবো অর্কদীপ্ত মুখোপাধ্যায়, আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। অর্কদীপ্ত, এবার সাধারণ মানুষকে পাশে পেতে এবং আন্দোলনকে রাজ্যে ছড়িয়ে দিতে অনিকেত মাহাতোদের নয়া উদ্যোগ মিসড কল। একেবারেই তাই বলা যেতে পারে, একরকমের সদস্যতা যেটা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের তরফ থেকে একটা ফোন নাম্বার শেয়ার করা হচ্ছে এবং যেখানে সাধারণ মানুষের কাছে আবেদন করা হচ্ছে যে এই নাম্বারে মিসড কল দিতে, এবং এই মিসড কলের মাধ্যমে তারা যে ডেটাটা পাবেন তারা তাদের সাথে যুক্ত হচ্ছেন এমনটাই ধরে নেওয়া হবে। তাদের সাথে যুক্ত হওয়ার জন্য ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের তরফ থেকে এই আবেদন রাখা হয়েছে। তাদের বক্তব্য খুব পরিষ্কার, যেমন অনিকেত মাহাতো জানিয়েছেন যে তারা রাজ্য জুড়ে এই আন্দোলনকে ছড়িয়ে দিতে চান এবং এই একই সঙ্গে শুধু আন্দোলন নয়, বিভিন্ন ধরনের কর্মসূচি তারা গ্রহণ করতে চান। যেমন বিভিন্ন জায়গায় মেডিকেল ক্যাম্প গড়ে তুলতে চান, যেটা এই বিভিন্ন জায়গা থেকে যারা এই মিসড কল দেবেন বা তাদের সঙ্গে যোগ দেবেন তাদের মাধ্যমে তারা এই কাজগুলো করতে চান বলেই জানিয়েছেন। তো সব মিলিয়ে নতুন বছরের প্রথম দিনই তারা কিন্তু একটা আভাস দিয়ে রাখতেন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের সদস্যরা যে তারা আন্দোলনকে পরবর্তী পর্যায়ে বা অন্য একটা রূপরেখায় নিয়ে আসতে চলেছেন এবং সেই জন্যই এই মিসড কলে নতুন উদ্যোগ। কিন্তু এই প্রয়োজনীয়তা কেন? কারণ বারবার করেই বলা হচ্ছিল যে গোটা রাজ্যের মানুষ তাদের সঙ্গে আছেন, তাদের আন্দোলনের পাশে রয়েছেন, কারণ নির্যাতিতা এখনো পর্যন্ত বিচার পাননি, তার পরিবারের লোক যেমন পাশে রয়েছে এবং গোটা রাজ্যবাসী তাদের পাশে। এই বক্তব্য তাদের তরফ থেকে যখন বারবার করে তুলে ধরা হচ্ছিল, তাহলে এই নয়া আবেদন রাজ্যের মানুষের প্রতি কেন, কি বলছেন তারা? অবশ্যই দেখো, এটা একটা অত্যন্ত ভ্যালিড একটা বিষয় যে যখন গোটা রাজ্যের মানুষ তাদের পাশে আছেন বলে তারা দাবি করছিলেন, সেখানে দাঁড়িয়ে এই উদ্যোগের কি আদৌ প্রয়োজন ছিল এই প্রশ্নটা কিন্তু থেকেই যায়। তবুও তারা যেটা বলতে চাইছেন বা চেষ্টা করছেন যে অ্যাক্টিভলি তারা আরো মানুষকে তাদের পাশে চাইছেন যাতে তারা আন্দোলনটাকে আরো ছড়িয়ে দিতে পারেন। এবং অ্যাক্টিভলি মানে কতটা অ্যাক্টিভ সেটা কিন্তু তার প্রশ্ন থেকেই যাচ্ছে শুক্লা। কারণ আমরা দেখে যখন তারা আন্দোলন চালিয়েছেন দীর্ঘ প্রায় 4 মাস তারা যে আন্দোলন চালিয়েছেন, তাতে কিন্তু বহু মানুষ এসছেন, বিভিন্ন স্তরের সমাজের বিভিন্ন স্তরের মানুষ এসছেন। আবার সেক্ষেত্রে তাদের কি এখন আর তারা পাশে পাচ্ছেন না এই প্রশ্নটা যেমন থেকে যায়, নাকি তারা এখনো পাশে রয়েছেন, তাদের আরো বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা রয়েছে, সেই চেষ্টার জন্যই তাদের এই মিসড কল দেওয়ার উদ্যোগ। তবে আবারও বলছি, এই ধরনের উদ্যোগ আমরা এর আগে দেখেছি বিভিন্ন রাজনৈতিক পার্টির ক্ষেত্রে বা রাজনৈতিক দলের ক্ষেত্রে। আমরা দেখেছি জুনিয়র ডক্টর ফ্রন্ট যারা এতদিন ধরে আন্দোলন চালিয়েছে নির্যাতিতার বিচারকে সামনে রেখে, তাদের এই উদ্যোগ আরো মানুষকে কাছে টানার যে লক্ষ্য, সেটা কিন্তু অনেকগুলো প্রশ্নের জন্ম দিয়ে গেল। একই সঙ্গে তারা বারবার যেটা বলছেন, তারা আন্দোলনকে ছড়িয়ে দিতে চাইছেন এবং বিভিন্ন সমাজসেবামূলক কর্মসূচি রাজ্য জুড়ে করতে চাইছেন, যার জন্য তাতে আরো বেশি অ্যাক্টিভ মানুষজন চাই, তাই জন্যই তারা এই উদ্যোগ নিচ্ছেন। ধন্যবাদ অর্কদীপ্ত আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। এবার আপনাদেরকে শোনাবো আরজি কর আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ ডক্টর অনিকেত মাহাতো, তার বক্তব্য। জুনিয়র ডাক্তারদের আন্দোলনের সাথে নাগরিক সমাজ যেভাবে পায়ে পা মিলিয়েছে, তাহলে জুনিয়র ডাক্তারদের নাগরিক সমাজের পাশে থাকতে বদ্ধপরিকর, সাধারণ মানুষের কাছে থাকতে দায়বদ্ধ। সেই দায়বদ্ধতার জায়গা থেকে তাদের স্বাস্থ্যের যা সমস্যার জায়গা, সেই জায়গাগুলোকে চিহ্নিত করা, তার জন্য আমাদের দিক থেকে আমরা যেটুকু কনস্ট্রাকটিভ প্রয়াস করতে পারি, এবং সিবিআইয়ের যে এই উদাসীনতা, রাজ্য প্রশাসনের যে উদাসীনতা, স্বাস্থ্য দুর্নীতির যে চেহারা, থ্রেড কালচারের যে চেহারা, তাহলে বাংলাকে যদি একটা নতুন জায়গায় রাখতে হয়, তাহলে আমরা মনে করি যে মেডিকেল ক্যাম্প যেমন করা প্রয়োজন, স্বাস্থ্যের যে সমস্যাগুলো আছে স্বাস্থ্য সচেতনতা তৈরি করা সেটাও যেমন প্রয়োজন, তাহলে সাধারণ মানুষে পৌঁছানোর জন্য একটা মাধ্যম। আপনারাও আন্দোলনে এসেছেন, আমরাও আপনাদের কাছে যাব। তাহলে এই প্রয়াস থেকেই এই ভাবনা, এখানে অন্য কোনো ভাবনা নেই। তাহলে আমাদের যে দায়বদ্ধতার জায়গা, সেই দায়বদ্ধতার জায়গা থেকে মানুষের পাশে যাওয়া, পাশে থাকা, স্বাস্থ্যের জায়গা থেকে, আমাদের পেশাগত জায়গা থেকে তাদের পাশে সেই দায়বদ্ধতার জায়গা রাখা, এটাই মূলত উদ্দেশ্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।